এই প্রথমবার আমাদের কাছে দেবায়ন মুখার্জিদা আড়িয়াদহর থেকে তারই নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ উপলক্ষে অর্ডারটি করেছিল। অতিথিদের আপ্যায়ন করার জন্য দাদা আমাদের কাছে নিরামিষ খাবার দাবারের অর্ডার দিয়েছিল, আর সেই মতোই আমরা সকাল থেকে বাড়িতেই রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। প্রথমে ভেজিটেবিল চপের মশলা কষিয়ে নিয়ে ছোলার ডালটা নামিয়ে নিয়ে কিন্তু আলুর দমের মশলা কষানো হচ্ছিল। বেশি লোকের রান্না থাকলেই আমাদের কিন্তু খাবার নিয়ে দূরে দূরে পৌঁছানো সম্ভব। এটাই আমরা সবাইকে বলে থাকি, কম লোকের রান্না থাকলে কিন্তু গাড়ি ভাড়া তোমার এতটাই লেগে যাবে যে খাবারের দাম অনেকটা বেশি মনে হবে, আর নিজের লোকালিটির মধ্যে খাবার অর্ডার করে নিলে কিন্তু অনেকটাই দাম কম পড়বে। ফ্রাইড রাইসের সবজি ভেজে নিয়ে চাটনিটাও হয়ে গেল, আর তারপরে কড়াইশুটির পুরো বানানো হয়ে গেছে। সবশেষে আমরা জল গরম করে ফ্রাইড রাইসটাও নামিয়ে নিলাম। সব খাবার দাবার গাড়িতে গুছিয়ে নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আড়িয়াদহতে, কারণ দাদা আমাদের সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল। সমস্ত খাবার কিন্তু চারতলায় লিফটে করে তুলে নিলাম। ঠাকুরমশাই চলে আসলো, পুজোও শুরু হয়ে গেল। আমি একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে কেরালা চিপস খাচ্ছিলাম, আর একটা নতুন উনোও কিনেছি অফ সময়ে বসে খেলবো বলে। আর নতুন ফ্ল্যাটটা কিন্তু দাদাদের খুবই সুন্দর হয়েছে। ফ্ল্যাটের ছাদেই চেয়ার টেবিল পেতে অতিথিদের খেতে বসার জায়গা করা হয়েছিল, তাই আমরা গরম গরম ভেজিটেবিল চপ আর কড়াইশুটির কচুরি ভেজে পরিবেশন করছিলাম। কচুরির সাথে ছিল ছোলার ডাল, আর ফ্রাইড রাইসের সাথে ছিল আলুর দম আর ছানার কোপ্তা। সবশেষে চাটনি, পাঁপড়, মিষ্টি ও পান। মিষ্টির ব্যবস্থা দাদাই করে দিয়েছিল। ছাদে আসা কাকেদের একটু কচুরি খাইয়ে নিলাম। সমস্ত অতিথিদের খাওয়ানোর পরে আমরা নিজেরাও সবাই একটু একটু করে খেয়ে নিলাম, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। সব গুছিয়ে বাড়ির দিকে রওনা হলাম।